আসবে না, গর্জন কেউ শুনবে না, বজ্রপাতে কোনো মানুষ মারা যাবে না, আল্লাহু আকবার। মানুষের অভাব থাকবে না। 2 নম্বর লাভ হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি মানুষ মারা যাবে না, কেউ কেউ মরবে না। হ্যাঁ, সালমান রহমান 8টা ব্যাংক লুট করে নিয়ে গেল, ও কি মরবে? কি বলেন? আর বাবু বলে মরবে। যে বিচারপতিরা দর্ব ভরে ফাঁসি দিত আলেম ওলামাদের, তারা বোধহয় মরবে না? মরবে। কালামানিক যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেয়, তখন বলে আমি রায় দিয়েছি, সাঈদীর ফাঁসির রায় আমি দিয়েছি। আল্লামা সাঈদী আল্লাহর কাছে দোয়া করেছেন, ভিডিও আছে, রেকর্ড আছে। তিনি বলেছেন, আল্লাহ, যেই লোকটা মিথ্যা মামলা তৈরি করে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে জাতির সামনে বেইজ্জত করেছে, আল্লাহ তুমি তাকে বেইজ্জত করো। পালাতে ধরেছিল, পারে নাই, জনগণ ধরে ওরে খাসি করে বিসি আলাদা করে কলার পাতায় শুয়ে রেখেছিল। জোরে বলেন ঠিক না? কালামানিকও মরবে না, মরবে না? আরো জোরে বলেন। কিসির ভয়? পুলিশ আসবে না, ভয় নেই। আমার ভাইরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হ্যাঁ পড়বে, কুয়াশা পড়বে, ডাবল দিতে হতো তাহলে পড়তো না। সব মানুষ মারা যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তাদেরকে যা দেব, উজরত দেব, প্রতিদান দেব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে গেল, সেই হলো কি? জোরে বলেন, সফল। আরো বলেন আল্লাহু আকবার। তিনি হলেন সফল। আমার ভাইরা শুনেন, মারা আমরা যাবই, কেউ দুনিয়ায় থাকবো না চিরদিন। আজ আর কাল মরতেই হবে। মরার পরে আমাদের প্রথম বারজাগের স্থান হলো কবরের পরে হাসর। আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা জালিকা রাজুম বাইত। ওরা বলতো আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আবার এই পচা হাড্ডিগুলো জীবিত হয়ে উঠবে, এটা অসম্ভব। আল্লাহ বলেন, আমি সবাইকে একদিন তুলব। সেদিন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি যালিকা ইয়াউমুত তাগাবুন, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। ভাইরা আমার, আল্লাহর নবী একদিন উটের পিঠে চড়ে যাচ্ছে, তার পিছনে বসা একজন সাহাবী, নাম মায ইবনে জাবাল। কি নাম? চলতে চলতে রাসূল প্রশ্ন করলেন, মায, একটা কোরআনের অনুসারী, কোরআনের ফলোয়ার্স যদি মারা যায়, তাকে যখন কাফনের কাপড় পরা হয়, সেখানে কে থাকে? মায বললেন, নারী আর পুরুষ থাকে। বললেন, আর কে থাকে? বলে, আমি জানি না, আল্লাহ ভালো জানেন। 4 বার ডাকার পরে রাসূল বললেন, মায, একটা কোরআনের অনুসারী যদি মারা যায়, তাকে যখন খাটিয়ায় তুলে কাফনের কাপড়টা ভাঁজ করা হবে, তখন সেখানে আল্লাহর কোরআন গিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মায বললেন, হুজুর, কোরআন কি করে? রাসূল বলেন, কোরআন কিছু করে না, বুকের কাছে শুয়ে থাকে। কাফনের ভাঁজ হয়ে গেল, তাকে নিয়ে যাওয়া হলো, জানাজা হলো, কবরে নামানো হলো। কিছুক্ষণ পর আল্লাহ 2 জন ফেরেশতা আসবে, মুনকির আর নাকির। মুনকির নাকির যখন এসে মাইয়াটাকে উঠে বসায়, তখন ওনার জ্ঞানটা ফিরে, জ্ঞানটা ডেভেলপ হয়ে যায়। আগেও জ্ঞান ছিল, কে গোসল করাইছে দেখেছে, কে জানাজা পড়ায় তাও দেখেছে, কে কবরে নামালো তাও দেখেছে, কথা বলতে পারে নাই। এখন মুনকির নাকির যখন তাকে উঠে বসালো, আগের চাইতে জ্ঞানটা এখন বাড়লো, সায়েন্সটা ডেভেলপ হলো। ডান দিকে হাত দিয়ে দেখে মাটি, বাম দিয়ে দেখে মাটি, উপরে মাটি, নিচে মাটি। ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আমি তো সোফার উপরে ছিলাম, আমি তো খাটের উপরে ছিলাম, সুন্দর জায়গায় ছিলাম, এখানে কেন আসলাম?
দরজা কোথায়, জানালা কোথায়, বাতি কোথায়, গদি কোথায়, এখানে তো শুধু মাটি আর মাটি। ভয়ে থরথর করে যখন কাঁপতে থাকবে, কাপড়ের ভাঁজ খুলে কোরআন সেখানে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। মানকির নাকির বলবে, হু আর ইউ, প্লিজ আইডেন্টিফাই, কে আপনি, আপনার পরিচয় দেন। কোরআন বলবে, আনা কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম। আল্লাহু আকবার। মানকির নাকির বলবে, হে আল্লাহর কালাম, একটু সরে যান, আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, এই লোকটা কিছু প্রশ্ন করব, অডিও করব, ভিডিও করব, এরপর চলে যাব। কোরআন বলবে, না, আমি যাব না। আল্লাহু আকবার। এই লোকটা আমার বন্ধু, তার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কন্যা নেই, স্বামী নেই, কেউ নেই, সে একা বড় ভয় করছে আমার বন্ধু, আমি বন্ধুকে ছেড়ে চলে যাব না। তখন মানকির নাকির বলবে, উনি কেমন করে আপনার বন্ধু হলো? বলবে, 4টি কারণে তিনি আমার বন্ধু। কয়টা? জোরে বলেন। নাম্বার 1, আল্লাহ বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা, ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর। আমি যে কোরআন নাজিল করেছি তার উপরে ঈমান আনো। লোকটা ঈমান এনেছিল, আল্লাহর কোরআন নাজিল করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। 2 নম্বর, লোকটা কোরআন পড়েছে, কোরআন যেটা করতে বলেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার লোকেরা তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো, সিয়াম পালন করেছে। কোরআন বলেছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সে করেছে। কোরআন বলেছে, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করো, কারোর সঙ্গে শরীক করো না, করেছে। কোরআন বলেছে, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, ওজন ঠিক করে দাও, মানুষকে ক্ষতি করো না, সে ওজন ঠিক করেছে। কোরআন বলেছে, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, ও নারীরা ঘরে আবদ্ধ থাকো, সাজগোজ দেখিয়ে বেরিও না, পেট পিঠ দেখিয়ে বেরিও না। ওই লোকটা, মেয়েটা পর্দা করে চলেছে। আলহামদুলিল্লাহ। এমনি করে 1000 বিধান আছে কোরআনে, মেনে চলো। 1000 আছে, নিষেধ করো না, করো 1000, করো না 1000 আছে। এই লোকটা কোরআনের বিধানগুলো মেনে চলেছে। 3 নম্বর হলো, লোকটা কোরআনের দায়ী ছিল। আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়দার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আমি তোমাকে যে কোরআন তোমার উপর নাজিল করেছি, সেই কোরআনের তুমি দায়ী হও। কোরআনের দাওয়াত মানুষের কাছে দাও, মানুষকে কোরআনের দিকে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহু আকবার। এই লোকটা আল্লাহর কোরআনের উপর ঈমান এনেছে, কোরআনের হালালকে হালাল মেনেছে, হারামকে বর্জন করেছে, আর কোরআনের প্রচার করেছে। কোরআন ছিল যেখানে, এই লোকটা ছিল সেখানে, কোরআনের মক্তব সেখানে, কোরআনের মাদ্রাসা সেখানে, কোরআনের মাহফিল সেখানে, কোরআনের স্লোগান সেখানে, কোরআনের রাজনীতি যেখানে, লোকটা ছিল সেখানে, কোরআন আছে যেখানে, লোকটা ছিল সেখানে। এই 4টি কারণে তিনি আমার বন্ধু। এ কথা বলার পর কোরআন বলবে, মাই ডিয়ার ফ্রেন্ড ইয়া রাফিক, ডোন্ট ওরি, কোনো চিন্তা করো না, আই অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদাই তোমার সাথে থাকবো। তোমার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, আমি আল্লাহর কাছে যাচ্ছি, বিছানা বালিশ নিয়ে এসে তোমার কবরে বিছাইয়া দেব। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, হাসরের ময়দানে যেদিন আল্লাহ তোমারে উঠাবেন, আমি তোমার সঙ্গে দেখা করব। সেদিন তোমার বাবা মা ভাই বোন কেউ তোমার কাছে আসবে না। সূরা আবাসার 34 থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাইবাতিহি ওয়া বানিহি, সেদিন পালাবে তার ভাই, তার মা, তার বাবা, তার ছেলে, তার সন্তানাদি, সবাই তাকে ছেড়ে পালাবে, গোষ্ঠীর লোক সবাই পালাবে, কেউ পরিচয় দেবে না। ও বন্ধু আমার, হাসরের ময়দানে আমি তোমার সাথে থাকবো, আল্লাহর কাছে সুপারিশ করে আমি তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমাদের, কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে আমরা নাই। যেই জায়গাতে কোরআন নাই,
আমরা মুসলমান সেই জায়গাতে কি আছি? নাই। আমার কথা বুঝে গেল ভাই? বিরক্ত হচ্ছেন নাকি? আমার প্রথম কথা শেষ, বলেন আলহামদুলিল্লাহ। আমি এখন যে আয়াত তেলাওয়াত করছি দুটি বিষয়ে কথা বলবো, ইনশা আল্লাহ বলেছেন, লোকমান তার ছেলেকে বলল, ছেলে খবরদার শিরক করো না, শিরক বড় জুলুম। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে সূরা নেসার 48 এবং 116 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, যারা শিরক করে আল্লাহ তাদেরকে মাফ করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত গুনাহ আছে সে যদি চায়, আল্লাহ যদি মনে করে মাফ করবে। আল্লাহু আকবার। জিনা করেছে, খুন করেছে, অন্যায় করেছে, মিথ্যা বলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, আল্লাহ যদি চায় তাকে মাফ করতে পারে, কিন্তু শিরক যে করেছে তাকে আল্লাহ মাফ করবেন? জোরে বলেন, করবেন না। সূরা মাইদার 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করলো আমি তার জন্য আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরক 4 প্রকার। এই ছেলেরা তোমরা উঠে বসে করো, কোনো বসো, বসো। এই গেটে এই লোকগুলো এত ঘোরাফেরা করছেন, সব বসে যান। কোরআনের মাহফিল সুশৃঙ্খলভাবে হবে, সেখানে উঠে বসা, দৌড় যাওয়া, জিলেপি খাওয়া, মেলা বসা আননেসেসারি। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোশাররফ, আমাকে সময়টা জানিয়ে দিলে ভালো হবে। আমি একটা খেয়াও বাড়াবো, ফির কবেন যে হুজুর শেষ করেন। কি বলেন, ঠিক কি না? আমাকে যে সময় দেবেন আমি সেই সময়ের মধ্যেই আমি আমার কথা গুটিয়ে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসছে দূর থেকে, তারও হক আছে, আমি কারো অধিকারের উপরে হস্তক্ষেপ করতে চাই না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যদি কেউ শিরক করে আল্লাহ তাকে মাফ করবেন না। শিরক শব্দটা আর ইংরেজি হচ্ছে পার্টনারশিপ। আল্লাহ বলছেন কোরআন এইভাবে সূরা তওবার 30 নম্বর আয়াতে, অকাল আল ইয়াহুদা উজাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে উজাইর আল্লাহর বেটা। আল্লাহর কি কোনো বেটা আছে, বেটি আছে, বউ আছে? নাই। বাপ আছে, মা আছে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, কারোর কাছ থেকে জন্ম নেন নাই। তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি স্বপ্রশংসিত, তিনি আদি, তিনি অনন্ত। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। ঈসা কি আল্লাহর বেটা? ঈসা আল্লাহর বেটা নয়। দুই দলের মধ্যে সংঘর্ষ, ইহুদের একদিকে, খ্রিস্টানেরা একদিকে, চরম মারামারি হবে। বলল আমরা আপোষ করি, দুই দলের 5 জন করে আমরা বিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে একটা বৈঠক করি। একটা কমিটি গঠন করা হলো, কেমন করে সমস্যার সমাধান করা যায়। 10 জন বসে সিদ্ধান্ত নিল, নাহনু ইবনুল্লাহ, শুধু ঈসাই আল্লাহর বেটা নয় আর উজাইর আল্লাহর বেটা নয়, আমরা সবাই আল্লাহর বেটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরক 4 ভাবে হয়। কয় ভাবে বলবো? 1 নাম্বার, যদি কেউ মনে করে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, এটা শিরক বিজাত, তার মূল সত্তার সঙ্গে শিরিক। মুসলমানরা এটা করে না, অমুসলিমরা করে না, করে না। এটা সরস্বতী, এটা লক্ষ্মী, এটা মনসা, এটা অমুক দেবী, এটা কার্তিক, এটা গণেশ,
14 কোটি দেবতা তাদের। 2 নম্বর শিরক হলো যে গুণটা আল্লাহর, সেই গুণটা যদি কোনো মানুষের মাঝে আছে মনে করা হয়, এটা কি? জোরে বলেন। এটা শিরক। যেমন গায়েবের জ্ঞান শুধুমাত্র কে জানে? আল্লাহ। কারো বিপদ দূর করার ক্ষমতা কার? কোন পীর সাহেবের মাজারে গিয়ে যদি কেউ বলে বাবা আমার ছেলে হয় না, একটা ছেলে দাও, মেয়ে হয় না, একটা মেয়ে দাও, আমার ভাগ্যের পরিবর্তন করে দাও, ব্যবসার উন্নতি দাও, এটা সুস্পষ্ট শিরক। কি বলেন ঠিক কিনা? গায়েবের জ্ঞান, ভাগ্যের পরিবর্তন, সন্তান দেওয়া, বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কার? 3 নম্বর শিরক হলো শিরক বিল হুকুক। হাত জোড় করা, মাথা নত করা, সেজদা করা, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র করতে হবে কার সামনে? কারো সামনে করা, গাছের, মাছের, আগুনের সামনে সেজদা, এটা হারাম। 4 নম্বর শিরক হলো শিরক বিল ইখতিয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। এই আসমান সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। এই মাথার উপরে যে আসমান, এর উপরে আরো 7টা আসমান আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই 7 আসমানের উপরে একটা সাগর আছে। এই সাগরের গভীরতা আসমান আর জমিনের গভীরতা যেমন, সাগরের পানির গভীরতা তেমন। সেই সাগরে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। রাসূল বলেছেন কত বড় ফেরেশতা আমি বলতে পারবো না, তবে আসমান আর জমিনের যে ব্যবধান, যে গভীরতা, এই গভীরতা সম্পন্ন সাগরে দাঁড়িয়ে আছে 8 জন ফেরেশতা, তাদের হাঁটু পর্যন্ত পানি স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। সেই 8 জন ফেরেশতার ঘাড়ের উপর আছে আল্লাহর আরশ। আরশের পুরুত্বটা আসমান জমিনের এই ব্যবধানের সমান, এই গভীরতার সমান। তার উপরে আসীন আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, বিধান দেবেনও তিনি। যদি কেউ মানুষের তৈরি আইন কায়েম করার জন্য চেষ্টা করে, আল্লাহর আইন যদি কারো ভালো লাগে না, এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর বিধান চুরি করা, চুরি করেছে হাত কেটে দাও, জেনা করেছে সাক্ষী আছে ওরে পাথর মেরে হত্যা করো, যেই বিধানগুলো আল্লাহ ও রাসূল দিয়েছেন, হুদুদ, হদ, যেটা শাস্তির বিধান যেগুলো দিয়েছে আল্লাহর আইন, মানুষের তৈরি কোনো আইন মানা যাবে না। আইন মানতে হবে শুধুমাত্র কার? আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি, আহালাল বাইয়া ওয়া হারামাহুর রিবা, তোমাদের জন্য ব্যবসা হালাল, সুদ হলো হারাম। কেউ যদি সুদের ব্যবসা করে, উনি যত বড় হাজি হোক, ওটা জাহান্নামী। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের পরিবর্তন যদি কেউ করে, কোন হাজি হজে যাওয়ার আগে যদি জমিগুলো সব ছেলেকে লিখে দিয়ে বেটিক ডাকি কয়, মা 10 কাঠা থুসো তোমার 5 বনি ভাগ করে নেন, আর দোয়া করলো মা তোরা দুধ ভাত খাবেন, বাপের দোয়া আসল, কেন হারামজাদা ওই দোয়া ছেলে করে পারিস না? কি বলেন ঠিক কিনা? ছেলের জন্য দোয়া লাগে না, জমি লাগে, আর মেয়ের জন্য দোয়া লাগে। তোমার এই দোয়ার 4 পয়সার কোনো দাম নাই, ওটাও টাটকা কাফের। কি বলেন ঠিক কিনা? তোর হজ কবুল হওয়া যখন গিয়ে কাবা শরীফে গিয়ে ডাক দেবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আল্লাহ বলছেন ইয়া আব্দি লা লাব্বাইক, বান্দারে আমি হাজির নই। তুই যে টাকা নিয়ে আসছিস টাকাটা হারাম, তোর পোশাক হারাম, তোর নিয়ত হারাম, আমি তোর কাছে নাই, তোর গুনাহ মাফ নাই, তোর হজ কবুল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বহু হাজি বাংলাদেশে এরকম আছে না নাই? জোরে বলেন। আমি নাম বলবো না, নলে আয় মাহমুদপুর ইউনিয়নে, ওইখানে এক হাজি সাহেব, একটা ছেলে একটা মেয়ে, 300 বিঘা সম্পত্তি তার। দুনিয়াতে ধনী মানুষ আছে না নাই? তা আমি মনে করলাম যে এই লোকটাই বোধহয় সবচেয়ে বড় ধনী। কাহারোল উপজেলায় একটা তাফসির মাহফিলে গেলাম, ওখানকার চেয়ারম্যান হলো সভাপতি। সভা শেষ করে সে বলছে, হুজুর আপনার বয়ান খুব ভালো লেগেছে, তা আমার জন্য দোয়া করেন।
আমার পরিচয় করে দিল, উনি আমাদের সভাপতি, ইউনিয়নের চেয়ারম্যান, এবং উনি ভূস্বামী। ভূস্বামী বোঝেন? বহু জমির মালিক। উনি বলতে দেখেন তো হুজুর আমাকে ঠাট্টা করে, আল্লাহ না দিছে তো মনে কেমন, কতগুলো জমি আপনার কাছে আছে হুজুর? আরে মনে কর না কেন, আমি কি ভাগ নেব? তার কাছে হুজুর 2500 বিঘে জমি আমার। কয় হাজার? 2500। এই বছরের শুরুতে আমার ছেলের দাদি শাশু মারা গেল পোরশায়। সেখানে গেলাম, মাদ্রাসার চাকচিক্য দেখে আমি অ্যাস্টনিশ হয়ে গেলাম। বললাম মাদ্রাসার এত শান শওকত, পোরশা মাদ্রাসা দেশের মধ্যে একটা বড় মাদ্রাসা, এত কিছু শান শওকত কেন? কয় হুজুর জমির কারণে। এই মসজিদে, এই মাদ্রাসায় জমি আছে 1600 বিঘে। 1600 বিঘে জমি হলো মাদ্রাসা, আর 350 বিঘে জমি হলো মসজিদ। আর এখানে মুসাফিরখানা আছে, তার 200 বিঘা সম্পত্তি। সেখানে 200 লোক থাকবে, খাবে, যে কোনো এলাকার যে কোনো জায়গার হোক 3 দিন পর্যন্ত তারা খাবে। 3 দিনে কাজ হয় নাই, যদি বলে হুজুর আমার তো 3 দিনে কাজ হয়নি, তাহলে তাকে বাইরে এক সন্ধ্যা খেয়ে এসে আবার রেজিস্ট্রেশন করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি ওদিকে যাচ্ছি না। তো হাজী সাহেব মেয়েকে ডাকি বলছে, মা মৌলবীরা যে কষে মুই মরে গেলে বলে মোর জমি 3 ভাগ হবি, 2 ভাগ বলে সোল পাবি, তুই বলে 1 ভাগ পাবো, 100 বিঘে পাবো। হামা মুই মরার পর কবর যা যদি দেখো যে মোর জমি তুই হাল জুড়ছিস, এই দৃশ্য দেখলে মুই ওদিন হার্ট অ্যাটাক করুম। মা করে হার্ট অ্যাটাক করবি? জোরে বলেন। তো বা তোরা কি করছেন? বলে মুই তোমাকে না কিছু কিছু জমি কিনে দিম মা, মোর সলির জমি তুই হাল জুড়িস নে। তা দেও। তা জামাইটাকে বললাম কি ব্যাপার, তোমার অভিযোগ? কথা না, আমি কি অভিযোগ করবো, আমাকে 30 বিঘা সম্পত্তি কিনে দিছে শ্বশুর বাঁচি থাকতেই। আলহামদুলিল্লাহ বলেন। তাও তো দিছে 30 বিঘা, ছেলে খুশিতে খুশি। 30 বিঘা সম্পত্তি কি চারটিখানি কথা? 10টা গৃহস্থের মালিক। ভাইরা আমার, তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি আইন, মাথায় টুপি থাক আর হাজি হোক, যদি কোনো মানুষের তৈরি আইন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন কায়েম করার জন্য চেষ্টা করে, ওটাও কাফের। জোরে বলেন, আরো জোরে বলেন। সূরা মায়দা 44 নম্বর আয়াত, ওয়ামাল্লাম ইহাকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইনের যারা ফয়সালা করে ওরা কাফের। এটা আমি আবুল কাসেম, আমার কথা নয়, কথা কার? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমি 3টি বিষয়ে কথা বলবো। ভূমিকায় বলেছি কোরআন কেন মানব, এ কথা বলেছি আমি। 2 নম্বর বিষয় বলেছি শিরক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। কি থেকে? শিরক হলো বড় গুনাহ। শিরক করলে আল্লাহ জাহান্নাম দেবেন, জান্নাত হারাম করে দেবেন। শেষ কথা যেটা বলতে চাই, বিরক্ত হচ্ছেন নাকি? আমার 3য় কথা, এই 11টার 2 নম্বর যে কথা, লোকমান ছেলেকে যখন বললেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, এ কথা আল্লাহ গ্রহণ করার পর আল্লাহ নিজের থেকে বলেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তোমার মা কষ্ট করে দুধ পান করাতে তোমাকে 2 বছর লেগেছে, কাজে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আমারও শুকর করো, তাদেরও শুকর করো। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন একটু দূর পড়ি, আল্লাহুম্মা। একটু চিনি কম হবে, খুব বেশি। ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইরা আমার, আসেন। আল্লাহর পরে দুনিয়াতে যার মর্যাদা বেশি তার নাম হলো পিতা আর মাতা। একজন সাহাবী বললেন, হুজুর সবচেয়ে বড় আমল কোনটি? তিনি বললেন, রাসূল বললেন
যথা সময়ে নামাজ আদায় করা, পিতামাতার খেদমত করা। আলহামদুলিল্লাহ বলেন। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম আমল কি? তুমি যে আল্লাহর পথে জিহাদ করা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। আর এক সাহাবী এসে বললেন, হুজুর আমার বাবাও বেঁচে আছে, মাও বেঁচে আছে, আমার খেদমত কে পাবে? রাসূল বললেন, তোমার মা। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, ছেলে আর মেয়ে সবাই কি একরকম হয়? কারো বাবার উপর টান, কারো মায়ের উপর টান, তাই নয়? তো মনে হয় হাদিসের ভাষাটা দেখে মনে হয় ছেলেটার ওই সাহাবীর বাবার উপর টান বেশি ছিল। তিনি আবার বলেন, হুজুর আমার বাবাও আছে, মাও আছে, আমার খেদমত কে পাবে? রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, রাসূল বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, রাসূল বললেন, তোমার বাবা। তাহলে মায়ের দাম হলো কয় গুণ? 3 গুণ। বাবার দাম 1 গুণ। যদি কোন কেন আমি এত কষ্ট করে রোজগার করে ছেলেকে খাওয়াইছি, তা আমার দাম কম, মায়ের দাম বেশি কেন? ছোলটা যদি কান দেয়, এখন ভাত নামাতে হবে, ভাত পড়া যাচ্ছে, মা যদি কয় ছোলটা কেন ধরো তো, 3টে মিনিট 5টা মিনিট ছোলটাকে আপনি থামাতে, চুপ বাবা চুপ, চোপে না, এই তুই ধর, মুই এক ফাড়ে না। কি বলেন ঠিক কিনা? 5টা মিনিট আপনি চালাতে পারেন না, আর 24 ঘন্টা নিয়ে আছে ওই বোঝটা আপনার ঘাড়ে, কোনো তার বিরক্তি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি কয়েকটি কথা বলবো এই ব্যাপারে। আল্লাহ রসুলের সাহাবী নাম হলো বুরাইদা। তার মা প্যারালাইসিসের রোগী, চলতে পারে না। বুরাইদার উপরে হজ ফরজ হলো। এখন বুরাইদা কেমনে মাকে রেখে যায়? তাকে দেখার কেউ নেই। মাকে কাপড়ে করে বেঁধে নিয়ে নিজের পিঠে বাঁধলেন, তারপরে উঠে চড়ে হজে গেলেন। এই 430 কিলোমিটার পথ মদিনা থেকে মক্কায় আসলেন হজ করার জন্য। মা পিঠের উপরে বুরাইদার কত প্রস্রাব করেছে, পায়খানা করেছে, কোনো বিরক্তি হয় নাই। এত কষ্ট করেছে, হজ করেছে, সাই করেছে। আপনার মদিনায় ফিরে যাওয়ার পর তার মনে একটা এমন ভাব আসলো, আমি মায়ের জন্য যেটা করেছি আর কেউ করে নাই, মায়ের বোধহয় হক আমি পুরোপুরি আদা করতে পেরেছি। কথা বোঝা যায়? রাসূল কি গিয়ে বললেন, হুজুর এই ঘটনা, আমার মা প্যারালাইসিসের রোগী, আমি তাকে ঘাড়ে করে নিয়ে হজে গেছি, আমার পিঠের উপরে প্রস্রাব করেছে, পায়খানা করেছে, মায়ের পায়খানা আমি হাত দিয়ে পরিষ্কার করেছি। হুজুর আমার মায়ের যে হক ছিল, এই মায়ের হকটা কি আমার আদা করতে পারি নাই? রাসূল বললেন, বুরাইদা বসো। সুবহানাল্লাহ বলেন। বুরাইদা বসো। ও বুরাইদা, তোমার মায়ের তুমি কতগুলো দুধ খেয়েছো? বলে, হুজুর জানি না। তোমার মায়ের 1 ফোঁটা দুধের দাম, সারা জীবন যদি মাকে ঘাড়ে করে নিয়ে বেড়াও, তাহলে 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে? ও বুরাইদা শোনো, তোমার মা যখন তোমাকে দুনিয়ার বুকে নিয়ে আসার জন্য কোঁত দিয়েছে, প্রেসার দিয়েছে, ডেলিভারি পেইন শুরু হয়েছিল, একটা চোখ মায়ের যে কষ্ট হয়েছে, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে সেই চামড়া পাকা করে জুতা বানিয়ে মাকে দাও, মা যদি তোমার জুতায় পরে, তাহলে তোমার একদিন এই প্রসব বেদনার সময় একবার কোথের দাম শোধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মা। হুমা নারুকা ওয়া জান্নাতুকা ওয়া রাই জান্নাত ওয়া রাই জাহান্নাম। বনি ইসরাইলের 3টি ঘটনা বলে আমার কথা শেষ করছি। আমি বললাম যে আমাকে সময়টা বেঁধে দেন, আমি 9:30টায় শেষ করবো ইনশাল্লাহ। আপনারা প্রধান বক্তাকে নিয়ে আসার চেষ্টা করেন। 9:30, 2-4 মিনিট কম বেশি ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। জি 10:30। হ্যাঁ, কারণ রাত 12টার পরে লোক থাকবে না, ওনারও তো হক আছে। কি বলেন ঠিক কিনা? আচ্ছা যাই, আমি 3টে ঘটনা বলি। বলবো? জোরে বলেন। বনি ইসরাইলের 3 জন যুবক, আমাদের যুবকেরা পিকনিক খায়,
কুয়াকাটাত বেড়বা যায় না, যায় না? 3 জন যুবক বলল চলো যাই, ঘুরে আসি। ঘুরতে গেল, অনেক দূর চলে গেছে, হঠাৎ বৃষ্টি নেমে আসলো। কি করে তারা, পথ নাই, পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। কয়জন? জোরে বলেন। বৃষ্টি হচ্ছে মুষলধারে, হঠাৎ বিশাল একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের উপর আটকে গেল। একটু আলো দেখা যায়, গুহাটা বন্ধ হয়ে গেল। 3 জন হাউমাউ করে কাঁদতেছে, কি হলো রে কপালে, কি হলো, আর কারো সঙ্গে দেখা হবে না। 3 জন কেন, 300 জন যদি ধাক্কায় ও পাহাড়টা, ওই আপনার পাথরটা সরাতে পারবে না। কথা বুঝে যাচ্ছে? তাদের মধ্যে একজন বলল, ভাই আশেপাশে কোনো লোক নাই, বসতি নাই, আমরা যত কান্নাকাটি করি বাবা মা শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। তবে যদি আমরা আরেকজনের কাছে, তাকে যদি ডাকি, তার কাছে কাঁদি, তিনি উদ্ধার করতে পারবেন। আল্লাহু আকবার। তিনি কে? আরো জোরে বলেন। 3 জন বলতেছে, আসো জীবনে নেক আমলগুলো আমরা উদ্ধৃত করে একটা একটা করে আমল আল্লাহর কাছে দিয়ে আমরা প্রার্থনা করি। একজন বলতেছে, রাব্বুল আলামিন, বানি ইসরায়েলের জন্য তুমি নিয়ম করেছো আগে বাপ মা খাবে, তারপরে ছেলে। আল্লাহ, আমি একদিন আমার গরু ছাগলগুলো নিয়ে অনেক দূর গেলাম, ফিরে এসে দেখি মা ঘুমিয়ে গেছে, খায় নাই, অনাহারে। ছাগল দোয়ালাম, দুধ হলো, দুধের বাটি নিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে থাকলাম, ঘুম ভাঙ্গুক। আমার ছেলে মেয়েগুলো কাঁদতেছিল, বাবা ক্ষুধা লাগছে, খেতে দাও। আগে মাকে খেতে দিতে হবে, আল্লাহর বিধান। ছেলেগুলোর কান্না আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। আমি কষ্ট, বুকে ব্যথা পেয়েছি। বাচ্চাগুলোর কান্না আমার কলিজা ভেঙ্গে খান খান করেছে। তোমার বিধান আমি মেনেছি আল্লাহ, আমি আমার বাচ্চাদেরকে খেতে দেয়নি, ওরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। গভীর রাতে মা জেগে উঠলো, বাবা আব্দুল্লাহ তুই কেন দাঁড়ে? বললাম, মা তুমি খাওনি, তাই আমি দুধ দহন করতে দেরি হয়েছে, আসতে দেরি, তাই দুধ দহন করে দাঁড়িয়ে আছি। তিনি দুধ খেলেন এবং দোয়া করলেন। আল্লাহ, ওই ঘটনাটা আমার হৃদয়ে নাড়া দেয়। আল্লাহ, এই কাজটা করেছি তোমার খুশির জন্য, রাব্বুল আলামিন মেহেরবানি করে এই নেক আমলের ওসিলায় তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল। আল্লাহু আকবার। বের হওয়ার উপায় নাই, সরে গেল। দ্বিতীয় জন দোয়া করতেছে, আল্লাহ, আমার একটা গোলাম ছিল, অনেক দিন আমার বাড়িতে কাজ করেছে। সে বলল, মালিক আমার টাকাগুলো দেন, আমি চলে যাব। বলে ঠিক আছে, কোন দিন যাবে? বলে অমুক দিন। দিন তারিখ ঠিক হলো, আমি টাকাও রেডি করলাম। হঠাৎ সে আমাকে না বলে চলে গেল, আর খুঁজে পাই না। অনেক দিন পরে তার টাকাগুলো আমি গরু ছাগল ইত্যাদি কিনে এগুলা বড় করেছি। অনেক দিন পরে এসে বলছেন, মালিক আমার টাকাটা দেন। আমি বললাম, এই ছাগল ভেড়া ওঁট দুম্বা গরু এলে সব তোমার। ও বলল, আমার সঙ্গে মস্কারা করবেন না। বলে, মস্কারা নয়, তোমার টাকা আমি আলাদা করে রেখেছি, এগুলো সব তোমার নিয়ে যাও। আমার চোখের সামনে ছাগলের পালগুলো সে হাঁকিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ, আমি এতটুকু দুঃখ করি নাই, আল্লাহ এই কাজটা করেছি তোমার খুশির জন্য। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকে এই কাজের ওসিলায় তুমি এখান থেকে উদ্ধার করে দাও। পাথরটা আর একটু সরে গেল। আল্লাহু আকবার। লোক ছিল কয়জন? দোয়া করলো কয়জন? থাকলো আর কয়জন? এখন এই লোক বলতেছে, যুবক বলতেছে, রাব্বুল আলামিন, আমি একজন সম্পদশালী মানুষ, আমার চাচা হলো গরিব মানুষ, কিন্তু চাচার একটা বোন ছিল, চাচার একটা মেয়ে ছিল অপূর্ব সুন্দরী। আমি অনেক তাকে চেষ্টা করেছি, নিয়ে বিনিয়ে অনেক প্রস্তাব দিয়েছি, কুপ্রস্তাব দিয়েছি, কোনোদিন সে রাজি হয় নাই। অভাবের তাড়নায় ওই মেয়েটা আমার কাছে, আমার বোন আমার কাছে এসে বলল, ভাইজান তোমার অনেক সম্পদ, আমরা বিপদে পড়েছি, মেহেরবানি করে তুমি আমাকে কিছু টাকা দাও। আমি বললাম, আমার যদি মনের আশা পূরণ করো দেব। রাজি হয়ে গেল। টাকাও দিলাম, তাকে স্বর্ণ মুদ্রা দিলাম 120 দিনার, তাহলে 120 ভরি, এখন বর্তমানে 1,20,00,000 টাকার মতো দিলাম। তাকে নিয়ে গেলাম নিভৃত স্থানে, জঙ্গলে, তার সঙ্গে
কুকর্ম করব, আমি রেডি হচ্ছি। বোনটা বলল, ভাই একটু দাঁড়াও। কি করতেছো? বলে আমার মনোবাসনা পূরণ করার জন্য আমি রেডি হচ্ছি। বলে একটু দাঁড়াও, যদি কেউ দেখে ফেলে। কোসে কেউ দেখবে না, এখানে কেউ নাই। বলে মাথাটা একটু উপরে তোলো, দেখো তো কাকে দেখা যায়। বলে উপরে তুললাম, কেউ নাই। বোন বলছে, আর একজন আছে। কে? আরো জোরে বলেন। ভাই রে, আমার অভাবের তাড়নায় তোমার কাছে টাকা নিয়েছি, তুমি শর্ত পূরণ না করলে টাকা দাও না, তাই রাজি হয়েছি। ভাই, আমার জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আল্লাহরে ভয় করো, জাহান্নামের শাস্তিকে ভয় করো। ভাই, আমার সতীত্ব তুমি নষ্ট করো না। যখন এই কথা বলছে, আল্লাহ তোমার ভয়ে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আমার সোনা আর ওই বোনের ভালোবাসা আমি ভুলে গেছি। এই কাজটা করেছি তোমার খুশির জন্য। আল্লাহ এই কাজের ওসিলায় তুমি বের করে দাও। পাথরটা সরে গেল, তিনজন বের হয়ে আসলো। বলেন আলহামদুলিল্লাহ। একটু দরুদ পড়িয়ে নেই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তিনটি ঘটনা বলে শেষ করবে, একটা শেষ। 2 নম্বর ঘটনা, বনি ইসরাইলের যুগে জুরাইজ নামের এক ওলি ছিল আল্লাহর। এই আল্লাহর ওলি দিন রাত তিনি ইবাদত করেন। বাড়ির সামনে একটা হুজরা, তিনি সব সময় নামাজে আছেন। তার মা জরুরি প্রয়োজনে এসে ডাক দিল, জুরাইজ। জুরাইজ বলতেছেন, আল্লাহ, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ। রাব্বুল আলামিন, আমি নামাজে থাকলাম। দ্বিতীয়বার মা একটু পরে এসে ডাক দিল, তখনও নামাজে। তৃতীয়বার এসে ডাক দিল, তখনও নামাজে। মা রাগ করে বললেন, জুরাইজ রে, আমি মা তোরে ডাকি, তুই আমার ডাকে সাড়া দিস না, আমি তোরে অভিশাপ দিলাম। আল্লাহ যেন তোকে জেনার তহমত দেয়, মানুষ যেন তোকে জেনাকার হিসেবে আখ্যায়িত করে, জেনার অভিযোগ তোর যেন জীবনে আসে। আসলে জুরাইজ কি কোনো জেনা করেছে? জোরে বলে, করে নাই। মায়ের অভিশাপ সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। কবুল করেন না আল্লাহ। আর জুরাইজকে বাঁচাবার দায়িত্ব কার? এলাকার কিছু সন্ত্রাসীরা একত্রিত হয়ে বলতেছে, আরে জুরাইজ বলে বড় দরবেশ হচ্ছে, বলে হ, ওর দরবেশগিরি ছুটাতে হবে। ক্যাং করে ছুটাই? কসে মেয়ে ভাড়া করো। অপূর্ব সুন্দরী এক বেশ্যাকে ভাড়া করা হলো। বলা হলো পারবে? বলে হ্যাঁ পারবো, টাকা দাও। পারবো, টাকা অ্যাডভান্স নিয়ে নিল। দিন রাত আসে জুরাইজের কাছে, হুজুর পানি পড়া দেন, হুজুর পেটটা ঝাড়ি দেন, পেটের কাপড় খুলে দেয়, এটা করে ওটা করে। জুরাইজ তাকায় না, ঘুরে আর আসে, কাজ হয় না। পাশে এক রাখাল ছিল, বলছে কোথায় যাও? বলে হুজুরের কাছে। বলে লাভ হবে না। রাখাল তার প্রেমে পড়ে গেল, রাখালের সঙ্গে মেলামেশা করে পেটে বাচ্চা আসলো, কনসিভ হলো। সন্ত্রাসীরা বলল কি খবর? বলে পেটে বাচ্চা আসছে। আল্লাহর ফয়সালা দেখেন, তারা বলছে বাচ্চাটা প্রসব হোক, এখন কিছু বলা যাবে না। বাচ্চা প্রসব হলো 11 দিন। এলাকার রোডে গেল, হুজুর জেনা করেছে, বাচ্চাও হয়েছে, জারুর সন্তানের পিতা। দাও, কুড়াল, খন্তি সব নিয়ে এসে জুরাইজের হুজরা ভাঙতেছে। হযরত জুরাইজ নামাজে। কথা বুঝা যায়? বলছে কি ব্যাপার, তোমরা আমার ঘর ভাঙতেছো কেন? ও হুজুর, তলে তলে ডুবে ডুবে জল খাও, কিছু বোঝো না। ওই দেখো মেয়েটা, ওর সঙ্গে জেনা করেছো, বাচ্চাও হয়েছে। কি বলো তোমরা? তো বলে ঠিক আছে, বাচ্চাটাকে আমাকে দেন। বাচ্চাটাকে হাতের উপর নিয়ে বলতেছে, ছেলে রে, তোর বাবাকে 11 দিনের ছেলে বলতেছে আমার বাবা অমুক রাখাল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জেনার তহমত দেওয়া হলো, জেনা থেকে মুক্ত করে দিলেন কে? আল্লাহ। লোকেরা বলল, হুজুর সোনা দিয়ে আপনার ঘরটা বানিয়ে দিই। বলে না, লাগবে না, জেঙ্কা আছে অঙ্কেই করে দাও। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর কথা বলে আমার কথা শেষ করছি। অনেকগুলো উদাহরণ আছে, শুনে যান। আল্লাহর নবীর জীবনের তার একজন সাহাবী, তার নাম হলো আলকামা। কি নাম? জোরে বলেন।
অসুস্থ হয়ে গেল আলকামা, বাঁচার লক্ষণ কম। বন্ধুরা এসে পাশে বসে কোরআনের তালকিন দিচ্ছে, কালেমার তালকিন দিচ্ছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বাম কানে যখন কালেমা বলে মুখটা ডান দিকে সরায়, ডান কানে যখন বলে মাথাটা বাম দিকে সরায়। মৃত্যুর সময় যার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না, তার লক্ষণটা কি ভালো? জোরে বলে ভালো নয়। নবীর কাছে গিয়ে বলা হলো, হুজুর দুঃসংবাদ। রাসূল বললেন, কেন? আলকামা কি মারা গেছে? বলে মারা যায় নাই, তবে চেষ্টা করলাম আমরা, কালেমা তার মুখ দিয়ে বের হয় না। রাসূল বললেন, তার মা আর বাবাকে নিয়ে আসো। বলে হুজুর ওর বাবা নাই, মা আসলে, মাকে নিয়ে আসো। মাকে নিয়ে আসা হলো। রাসূল বললেন, আপনি কি আলকামার মা? বললেন, হুজুর হ্যাঁ। এবার রাসূল বলছে, আপনার ছেলের চরিত্র কেমন? বলতেছেন, মা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এশার নামাজের পড়ে যায় নামাজে দাঁড়িয়ে যায় নামাজ পড়ে, আর কোরআন শরীফ পড়ে। কোরআন পড়ে পড়ে অর্ধেক রাত হওয়ার পরে আবার তাহাজ্জুদের নামাজ আদায় করে। মিথ্যা কথা বলে না, চুরি করে না, গীবত করে না। ছেলে আমার খুব ভালো। আল্লাহর নবী বললেন, আমি জানি আপনার ছেলের আমল, আমি জানি। একটা জিনিস জানি না, আপনি মা ও আপনার ছেলে, আপনি ছেলের উপর খুশি না বেজার? মা চুপ করে আছে, কথা বলে না, তাহলে কোনো ব্যাপার আছে না নাই? চলে বলে। নবী বলেন, কি হলো, কথা বলেন না কেন? বলতেছে, হুজুর ছেলের উপর, ছেলে আমার ভালো, তবে আমি ছেলের উপর খুশি নই, বেজার। কেন? আপনাকে গালি দেয় বলে না, মারে বলে না, খাবার দেয় না বলে দেয়, কাপড় দেয় না দেয়, ওষুধ দেয় না বলে দেয়। তাহলে ভাত দেয়, কাপড় দেয়, চিকিৎসা করে, গালি দেয় না, মারে না, টেক কেয়ারও করে, তারপরেও আপনি ছেলের উপর বেজার কেন? কথা বুঝে যায়? চোখের পানি ছেড়ে দিয়ে মা বলছেন, হুজুর ছেলেটা যখন দুধের বাচ্চা, তার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। ওর বাবা যখন মারা গেল 4 মাস পরে কত যুবক ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিল। মনে করলাম আমি যদি এখন বিয়ে বসি, ছেলেটার আমার কষ্ট হবে। আস্তে আস্তে বড় হলো, মনে করলাম আর একটু বড় হোক। এইভাবে অনেক বড় হয়ে গেল, মনে হলো অনেক দিন কেটে গেল, আর বিয়ে করব না। এই দুঃখ করে ছেলেটাকে আমি লালন পালন করেছি। বড় যখন হয়ে গেল, সুন্দর একখান বউ দেখে বিয়ে দিয়েছি। বউ পাওয়ার পরে ছেলের চরিত্র আমার ঠিক থাকলো না পরিবর্তন হলো? আরো জোরে বলেন। মসজিদে ইমাম সাহেব খুতবা দেয়, কেউ শুনে না, খালি ঘুমায় আর ঘুমায়। রাত্রিবেলা বউ যখন খুতবা দেয়, তখন স্বামী মনোযোগ সহকারে শোনে। কি বলেন, ঠিক কিনা? তোরা কেন এত গুদরিয়াও জান টানমিন? ভিন্ন হইয়া যাও। বাপ আমার এটা দিবি, বোন মোর ডেকসা দিবি, আমার খালা এটা দিবি, ফুবে এটা দিবি, আমরা সুখে থাকবো। এইরকম পরামর্শ দেয় না, দেয় না? ছেলে গোসা হয়, বাপের সাথে খারাপ ব্যবহার করে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মাকে বলে কুটনি বুড়ি, বাবাকে বলে হারামজাদা, কথা বলতে চায় না। হুজুর আমার জীবনের 7 আহলাদকে আমি দাফন করে, আমি সবগুলোকে মাটিতে চেপে রেখে আমার ছেলের সুখের জন্য আমি তাকে বিয়ে দিয়েছি, বড় করেছি। আমার বিবাহ বন্ধনে আমি আর আবদ্ধ হইনি। এই ছেলে আমার যখন স্ত্রীর কথা মতো চলে, তখন আমার বুকটা ফেড়ে যায়। নবীজি বললেন, মাফ করে দেন। বলে, না হুজুর, মাফ করতে পারছি না। রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল শুকনো কাঠ নিয়ে আসো। কি হবে? কাঠ নিয়ে এসে মসজিদে নববীর সামনে কাঠগুলো পালা করে আগুন লাগে দাও। যখন দাউ দাউ করে জ্বলবে, আলকামাকে নিয়ে এসে জীবিত অবস্থায় আগুনের মধ্যে ঢুকে দাও। মায়ের সামনে যখন ছেলেকে আগুনে দেওয়ার সিদ্ধান্ত দিলেন রাসূল, অজরুন অনেক কাঁদছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ছেলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, রাত জেগে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এরকম ভালো ছেলেকে আপনি আগুনে পুড়ে মারবেন?
রাসূল বললেন, যে ছেলে তার মায়ের উপর খুশি নয়, যে ছেলের উপর মা খুশি নয়, তার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। শুকনো খেড়ে আগুন লাগিয়ে দিলে যেমন পুড়ে যায়, আলকামার কোনো নেকামল আল্লাহর দরবারে যাবে না। আমাদের সমাজে আজকে এই কোরআনের শাসন না থাকার কারণে, কোরআনের বিধান না থাকার কারণে পৃথিবীর মধ্যে এক স্বৈরাচারের কারণে আলেম ওলামারা নির্যাতনের শিকার। আর ওই হোন্ডা আর গুন্ডা নিয়ে বউ নিয়ে আসার পর শাশুড়ি আর শ্বশুর বইয়ের দ্বারা নির্যাতনের শিকার। আরো জোরে বলেন ঠিক কিনা? মা বললেন, হুজুর আমি ছেলেকে মাফ করলাম। নবীজি বললেন, যাও দেখে আসো। সাহাবীরা দৌড়ে গেল, গিয়ে দেখে আলকামা জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খুশি ছিল না তখন, কালেমা বের হয় নাই। মা খুশি হয়েছে কালেমা মুখ দিয়ে। বলেন আল্লাহু আকবার। আমাদের ঘরেও মা আছে। আরো অনেকগুলো ঘটনা আছে, যাবার সুযোগ নেই। আমার ভাইরা, যুবক ভাইরা, আপনাদের পা ধরে আমি বলি, যাদের মা আছে কথা বলেন না। যদি 2 টাকার আলাপাতা চায় তাহলে পারবে নাও। বলে না? বাবা মোর একটা গ্যাসের বুড়ি আনিস তো। তোর কত গ্যাসের বুড়ি? আগে তো গ্যাসের বুড়ি দিয়ে পুঁতি ফেলাম। এরকমও কথা কয় না? জোরে বলেন। শাশুড়ি আসছে, আম্মা কি খাবেন? ছাগলের মাথা, রুইয়ের মাথা। কি খায়? দেশি মুরগি, নদীর মাছ, ট্যাংরা কোথায় পাওয়া যায় সব নিয়ে এসে খায়। পাশের বারান্দাতে মা বসে আছে, সেখানে আলুর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। ছেলে একবারও সেদিকে তাকায় না। এই ছেলে মরে গেলে সরাসরি জান্নাতুল ফেরদাউস। কি বলেন? সরাসরি জাহান্নাম, সরাসরি কি? আরো জোরে বলেন। এই জন্য আমি ওয়াজ এতটুকু বলতে চাই, যারা আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, পা ধরে মাপ নেন, কপাল খুলে যাবে। মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করেন, বাবার সাথে খারাপ ব্যবহার করেন, যত কোটি টাকার মালিক হন, আপনার বরকত আসবে না, আপনি শান্তি পাবেন না। কথা কার? জোরে বলেন। সূরা হামিদ আপনার তোহায় আল্লাহ তাআলা বলেছেন, ওমানারা জান জিকরি, দুনিয়ার জীবনে যারা কোরআন থেকে দূরে সরে থাকবে, ফাইন্নালাহু মাইশাতান দানকা, দুনিয়ায় তার সুখ, তার শান্তি থাকবে না, অশান্তির আগুনে জ্বলবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কবর থেকে হাসরের ময়দানে যেদিন উঠবে তার চোখে কোনো আলো থাকবে না। কলা রাব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহকে বলবে, আল্লাহ আমার চোখ ছিল, কে আমাকে মরণের সময় কে ঔষধ দিল, কে আমার জানাজা করলো, সব দেখেছি, এখন আমি হাসরের ময়দানে উঠলাম, আমার চোখে আলো নাই কেন? আল্লাহ তাআলা বলবেন, কলা কাজালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাজালিকাল ইয়াউমা তুনসা, বান্দারে তোর জন্য একটা বিধান দিয়েছিলাম কোরআন জানিস নাই, মানিস নাই, এই জন্য দুনিয়াতেও অশান্তি, পরকালেও আজকে তোর চোখ নষ্ট করেছি, তোর উপর রহমত করব না, বরং জাহান্নামে তোকে নিক্ষেপ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আসুন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, সেখানে আমরা কি রাজি আছি? একটু তাকবীর দেবো আমি, আপনার হাত তুলবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো। বিনোদনগর কদমতলীর এই তাফসীর মাহফিল, আমাদের প্রধান অতিথি চলে আসছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান অতিথি আনোয়ার ভাইয়ের আগমন, আনোয়ার ইসলামের আগমন কদমতলীর পক্ষ থেকে। আমার ভাইরা, আর একটা কথা বলি, বিরক্ত হবেন?
একটা হাদিস বলি, আমি শেষ করব। আল্লাহ তাআলা ভালো করে শুনেন, যখন জমিনটা তৈরি করলেন, খুব ভালো করে শুনেন, তখন জমিনটা থরথর করে কাঁপতেছিল। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, জি নেন, খুলে দেবো এটা, কোনটা দাও, না না শেষ হয়নি, শেষ হয়নি এখন। আলহামদুলিল্লাহ, কিন্তু আমার নাম বলিছে, আর কি দরকার।